আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রথমেই বলে রাখছি, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে এই গাছটি অনেক কষ্ট করে তুলে নিয়ে আসা হয়েছে। রাস্তা দিয়ে আমি আর আমার হাজব্যান্ড আসতেছিলাম, এই গাছটি একটা দেওয়ালের সাথে হয়েছিল, তুলে নিয়ে আসা হলো। এই গাছটি দিয়ে আমি বনসাই করব। জীবনে এই প্রথম করছি, দেখা যাক কি দিয়ে কি হয়। এখানে মাটি আছে আর কাঠের গুঁড়া আছে, মিক্সড করে এই যে একটি পাত্রে নিয়ে নিচ্ছি। একটু বেশি হয়ে গেল, যেহেতু গাছটা দিতে হবে, একটু কমাই নেই। তারপরে গাছ দেওয়ার পরে আবার হচ্ছে এ করবো। মাঝখানে আমি হচ্ছে একটু ইট দিয়ে দিচ্ছি, যাতে শিকড়টা সরাসরি নিচের দিকে না নামে, চারি সাইড দিয়ে শিকড়টা বাড়াই। ঠিক আছে, তাহলে পরবর্তী টাইমে আমি আবার তুলে যখন গাছটা হচ্ছে করব, সাজাবো, তাহলে শিকড়গুলো দেখতে অনেক ভালো লাগবে। তো এই যে এইভাবে আমি বসাবো, তাহলে অনেক ভালো লাগবে। শিকড়গুলো চারি সাইড দিয়ে চলে যাবে। এমনি তো মাঝখানে শিকড় যেটা ছিল সেটা তো তোলার সময় ভেঙেই গেছে। এখন চারি সাইড দিয়ে শিকড় আছে, এইটা কেটে দিতে হবে। কেটে দিলে তাহলে সুন্দরভাবে হবে, সেট হবে, বসানো যাবে সুন্দরভাবে। তো এটা আমি কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। কেটে দিয়ে অনেক শক্ত গাছের শিকড়, তো এটা মেন শিকড় ছিল, তাই এটা অনেক শক্ত। জানি না হবে কিনা, তবে অবশ্যই চেষ্টা করব হওয়ানোর জন্য। আমি অবশ্যই হচ্ছে চেষ্টা করব, আর আপনাদেরকে ভিডিও দেব, আবার ভিডিও দেব কি দিয়ে কি হলো, সব কিছুই জানাবো। এই যে কাটিং করে নিলাম, এবার ওই জায়গাটা সমান হয়ে গেল। এবার বসাইলে পারে সুন্দর বসে যাবে জিনিসটা। তো চলুন এবার তাহলে গাছটা সুন্দর করে আমরা হচ্ছে বসাই দিই। তার আগে একটু ঠিকঠাক করে নিই, সরে গেছে, একটু চাপ দিয়ে বসাই দিলে সুন্দরভাবে মাটি দেওয়ার সময় মানে উঁচা নিচু হবে না। এবার গাছটা বসাই দেব। এই সমান জায়গাটা আমি হচ্ছে ইটের উপরে দেব। এই যে এবার ধরে মাটি দিয়ে দেব, শিকড়ের উপরে মাটি দিয়ে দেব। মাটি দিয়ে দিলাম সুন্দর করে চারি সাইডে, যতটুকু যা লাগবে মাটি দিয়ে দেব। যাই হোক, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু এই গাছের আপডেট আবার দিব। শুধু এই গাছ না, আমি টমেটো গাছও লাগাইছি, শেষে দেখাবো, ভিডিওর শেষে অবশ্যই দেখাবো। 4টা মনে হয় টমেটো গাছের চারা লাগাইছি। মরিচ গাছ লাগানোরও চিন্তাভাবনা আছে। মরিচ গাছের বেচন ছিল, আমি হচ্ছে ওইটা ভিজাই রেখে করছি, দেখা যাক কতদিনে চারা দেয়। তো এই যে সুন্দর করে মাটি দিয়ে দিলাম। এবার একটু পানি দিয়ে দেব, যাতে মাটিটা বসে যায়। ঠিক আছে, বসে যায়, সেজন্য আমি পানি দিয়ে দেবো। তার আগে মাটিটা একটু হাত দিয়ে চেপে দিই, যেহেতু গাছটা উপরেই বসাইছি তো পড়ে যেতে পারে, তাই একটু সুন্দর করে চেপে দিচ্ছি। আর এই গাছের শিকড় তো অনেক শক্ত, সমস্যা নেই, আমি ভিডিও দেখে নিয়েছি। এবার হচ্ছে এই যে পানি দিয়ে দেব, সুন্দর করে চারি সাইডে পানি দিয়ে দেব, তাহলে মাটিটা চেপে যাবে, গাছটাও আর নড়াচড়া করবে না। তো এই যে পানি দিয়ে দিলাম। এই যে দেখেন গাছটা কিন্তু অলরেডি বনসাই হয়েই আছে, অনেক সুন্দর লাগছে। আমি পরে কিন্তু কাটিং করব গাছটা, এখন কাটিং করব না। এখন গাছটা আগে হোক, আগে হয়ে যাক, গাছটা তাজা হোক, তারপরে আমি গাছটা কাটিং করে দেব। আর যা কিছু করা লাগে অবশ্যই করব। এই যে বাহিরে নিয়ে যাচ্ছি, বাহিরে এই আমাদের এই পাঁচিলের ওপরে এইখানে রেখে দেব, এখানে এই গাছটা থাকবে। পরে আমি করব, এইটার সাথে দড়ি টড়ি বেঁধে পরে ঝুলাই দেব, সুন্দর করে রাখবো। পরে দেখেন অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি। আর অনেক সুন্দর সুন্দর টিপস থাকবে আমার এই চ্যানেলে, অনেক সুন্দর সুন্দর কথা আমি আলোচনা করব, অনেক সুন্দর সুন্দর গল্প আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন আর শেয়ার করবেন। ঠিক আছে, আর আপনারাও এভাবে কিন্তু বনসাই করতে পারেন। এই যে দেখেন টমেটো গাছের চারা আমি এভাবে
লাগিয়েছি হচ্ছে অনলাইনে। আমি মানে ইউটিউব অনেক ভিডিও দেখলাম, ইউটিউবে অনেকেই এইভাবে লাগাইছে যেহেতু বাসা বাড়িতে, তো সেহেতু এইভাবে লাগাইলাম। এই দুই দিকে করে লাগাইছে। আর এইটার মধ্যে এই মরিচের চারা